20 রাকাত। জোরে বলেন কয় রাকাত? 20 রাকাত। তারাবির নামাজ 20 রাকাত। ভাইরা আমার, তারাবির নামাজ পড়বো। আমি যখন মক্কা শরীফে আল্লাহ আমাকে 3বার নিয়েছেন। প্রথম 2005-এ গিয়েছি, দ্বিতীয়বার গেছি 2009-তে, আর তৃতীয়বার গেছি 2014-তে। তো 9-তে যেবারে গেছি সেই সময় রমজান ছিল। আমি রমজানে 10 দিন ইতিকাফ করেছি মদিনা মুনাওয়ারা, দয়ার নবীর একবার রওজার পাশে বসে। তো ভাইরা আমার, ও কিসসা আমি বলবো না এখন, একটু স্টাইল দিই, মনে আবেগ, তাই আমি বলতেছি। তো আমি আল্লাহ তাআলার কাছে মোনাজাতে বললাম, আল্লাহ, জুইফুর রহমান বলতেছে যে আমরা নাকি মেহমান। আল্লাহ, আপনার মেহমান আমরা। তো আজকে দুপুরে আমি কি খাবো এটা আমি একটু আজকে দেখবো, কি খাওয়ান আপনি এটা আমি দেখবো। বলতে দেরি দুপুরেরটাই কে যেন আমার সামনে, আমি যা খাইতে ভালোবাসি তা আমার সামনে এনে দিলেন। আমি খাইলাম, পেট ভরিয়ে খাইলাম। এরপর আবার আরেকজনে আবার খানা নিয়ে আসছে, আমি তার থেকেও কিছু খাইলাম। তাকে মাহরুম করবো এই জন্য তার থেকে কিছু খাইলাম। আমি তখন আল্লাহর কাছে শুকর আদায় করলাম, রব্বুল আলামিন, কেন আমি এই কথাটা বললাম? আল্লাহ, আপনি কি খাওয়াইবেন আমি একটু দেখবো। আর অন্যান্য সময় কিন্তু আমি হোটেলে খাইতাম, বা আমরা 23 জন লোক একত্রে গেছি সেই পাকে খাইতাম। কিন্তু ওই দিন আমার বাজেট ছিল না। আমি বলছি, আল্লাহ, আজকে দুপুরে আপনি কি খাওয়াইবেন আমি দেখবো। আল্লাহ তাআলা আমাকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। তো যাই হোক, ইতিহাস বলে দরকার নাই। কাবাঘরের ভিতরের অংশ আল্লাহ আমাকে দেখাইছে। তো ওদিকে আমি যাইতে চাই না, তারপর কেন টানে আমাকে, আমি বলতে পারি না। রমজান মাসের শেষ রাত্রে তারাবির নামাজের পর তাহাজ্জুদ পড়ছি ওই মক্কা মুনাওয়ারায়। তারাবির নামাজ পড়ছি এশার নামাজের পর। এরপরে 1টার দিক দিয়ে আবার আজান হয়েছে, তাহাজ্জুদের আজান। এরপরে আমরা তাহাজ্জুদ 8 রাকাত পড়ছি ইমামের পিছনে। কুনুতে নাজেলাও হয়েছে তখন। ভাইরা আমার, হাত উঠাইয়া, নামাজের মধ্যে হাত উঠাইয়া দোয়া করছেন। এই 10 দিন আমরা ওখানে রয়েছি। তো দেখলাম যে মক্কা মুনাওয়ারায়, মক্কা শরীফে, মদিনা মুনাওয়ারায় আপনার 20 রাকাত তারাবির নামাজ। আর কোথার সেই ইমান চোর, হাদিস চোর, তারা 8 রাকাত তারাবির নামাজ বললে চালাই দেয়। যাই হোক, আল্লাহ তাআলা তাদের সুবুঝ দান করুক। তো এখন আমি যে কথা বলতে চাইছিলাম সেটা এখন আমি আপনাদের মাঝে বলি, যে রমজান মাস আপনি যদি পান, তাহলে 83 বছর 4 মাস আপনি ইবাদত করলে যে সওয়াব পাবেন, সেই সওয়াব আপনাকে দেবে। এইরকমভাবে আপনার জীবনে যদি 70 বছর, 80 বছর, 90 বছর পান, তাহলে কত 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 হাজার হাজার বছরের ইবাদত আপনি নিয়ে যেতে পারতেছেন। কিন্তু গর্ব করা যাবে না। দয়ার নবী সাহাবীদেরকে একদিন বললেন, ও সাহাবীরা রে, তোমরা তোমাদের আমল দিয়া জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা কান্না রোল পড়ে গেল। তখন হুজুর বললেন, তোমরা কাইন্দো না, আমি নবী হইয়াও আমি আমার ইবাদত দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। সাহাবীরা বলেন, তাহলে আমরা ইবাদত ছেড়ে দেবো? না, ইবাদত ছেড়ে দেওয়া কেন, ইবাদত তো করতেই হবে। আমি বলতেছি, শোনো, তোমরা তোমাদের ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে না, আর আমিও আমার আমল দিয়া, ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রহমত না হবে। অর্থাৎ আল্লাহ রহমত লাগবে। আল্লাহ রহমত নিয়ে আমরা জান্নাতে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক এনায়েত করুন। জোরে বলেন আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতের অনেক দরজা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে জান্নাতে যেতে পারে। আমাকে আল্লাহ একাধিকবার দয়া নবীকে স্বপ্ন যোগে দিদার নসিব করাইছেন। হাত মুসাফা করছি, কোলাকুলি করছি। এরপর হুজুর বলছেন, হুজুরের কাছে আমি ওই স্বপ্নে বলেছি, আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত দেরিতে দেখা দিলে আমি কেমন করে থাকবো? হুজুর বললেন, আরো দেখা হবে। দয়ার নবীর কথা অনুযায়ী একাধিকবার স্বপ্ন যোগে দয়ার নবীর সঙ্গে দিদার নসিব হয়ে গেছে। তো মান রানি ফিল মানামি ফাকাদ রাল হক, যে ব্যক্তি দয়ার নবীকে স্বপ্নে দেখবে সে দয়ার নবীকেই দেখেছে। দয়ার নবী বলতেছেন, আমি আসছি, আমার ছায়া আসে নাই, আমি আসছি, আমার ছবি আসে নাই, আমি স্বয়ং নিজেই আসছি। আর যে ব্যক্তি আমাকে দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম। শয়তান আমার রূপ ধারণ করতে পারে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন।